একবার এক সাহাবী কবর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর থেকে একটা চিৎকার শুনেন। চিৎকারটি ছিল একটি নারীর। তো মহিলাটি বলতেছিল যে আমাকে বাঁচাও। তো সাহাবী যখন সেই চিৎকারটা শুনলো, সাহাবী সেই মুহূর্তে কবরটা খুলে ওই নারীটাকে বের করলো এবং মহিলাটিকে যখন বের করা হলো, মহিলাটি এক দৌড়ে বাড়িতে চলে গেছে। তো সাহাবীও পিছিয়ে বাইরে চলে গেছে, যাই বলতেছে যে আপনি কি, আপনি তো চিনলাম না, একটু দেখি। তো মহিলাটির মুখটি ছিল সাদা কাপড়ে ঢাকা। তো মহিলাটি বললো যে আপনি আমাকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারবেন না, অজ্ঞান হয়ে পড়বেন, আমাকে দেখার দরকার নাই। তো সাহাবী বললো যে না, আমি আপনাকে দেখবই। তো বললো আচ্ছা ঠিক আছে দেখেন। তো যখন মুখটা যখন দেখছে, প্রথমেই দেখে যে মাথার চুল একটাও নাই। তিনি তখন প্রশ্ন করলেন যে কি ব্যাপার, আপনার মাথার চুল যে একটাও নাই? তখন সে মহিলাটি বলে যে আমি দুনিয়ায় আমার চুলগুলো মহরম ছাড়া রাস্তাঘাটে দুনিয়ার ছেলে মানুষদের দেখাইছি। চুলগুলো দেখানোর কারণে কবরে আমার চুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে তোলা হয়েছে। তারপরে দেখেন যে তার চোখ নাই। তো তারপরে সাহাবী প্রশ্ন করলেন যে আপনার চোখ কোথায়? তখন বললো যে আমি দুনিয়ায় মহরম ছাড়া যে সকল ছেলে মানুষদেরকে চোখে দেখেছি, তার জন্য আমার চোখগুলো বর্ষি দিয়ে টেনে টেনে তোলা হয়েছে। তারপরে দেখে যে তার মুখের কোথাও কোনো মাংস নাই। তারপরে তিনি প্রশ্ন করলেন যে আপনার মাংসগুলো কোথায়? তারপরে বললো যে আমি দুনিয়ায় মেকআপ করে আমি আমার চেহারা মহরম ছাড়া ছেলে মানুষদেরকে দেখানোর জন্য আমার এই মুখের মাংসগুলো কাঁটা চামচ দিয়ে টেনে টেনে তোলা হয়েছে। তারপরে দেখে যে মহিলাটির ঠোঁটে কোনো মাংস নাই। তারপরে বললেন যে আপনার ঠোঁটের মাংস নাই কেন? তারপরে মহিলাটি বললো যে আমার ঠোঁটে মাংস নাই, আমি দুনিয়ায় ঠোঁটে লিপস্টিক দিয়ে দুনিয়ার ছেলে মানুষদেরকে দেখাইছি, যার কারণে ঠোঁটের এই মাংসগুলো প্লাস দিয়ে টেনে টেনে তোলা হয়েছে। একবার চিন্তা করেন, মরণ ছাড়া অন্য ছেলে মানুষের সামান্য মুখ দেখানোর শাস্তি কতটা ভয়াবহ। আর আমরা নারীরা যারা আছি, তারা শাড়িটা শুয়ে ঢাইকে রাখি, কিন্তু মুখটা দেখায় বেড়ায়। একবার চিন্তা করেন, রেডি হন, আপনাদেরও এই শাস্তির সম্মুখীন হইতে হবে। সাজা হারাম নয়, সাজা জায়েজ, কিন্তু সেটা একান্তই নিজের স্বামীর জন্য, কোনো পরপুরুষকে দেখানোর জন্য নয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বোনদের পর্দা করার তৌফিক দান করেন এবং তাদেরকে বেশি বেশি হেদায়েত দান করেন। আমিন।